ব্রেকিং নিউজ। ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 585 জন নিহত। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়াল দিল মার্কিন বোমারু বিমান। বিস্তারিত। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি তাদের ওয়েবসাইটে বেসরকারি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছেন। ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, হতাহতদের মধ্যে সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক ব্যক্তি এবং 126 জন সামরিক কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সামরিক বা বেসামরিক মিলিয়ে আরও 220 জন নিহত এবং 868 জন আহত ব্যক্তিদের অবস্থা অজানা, যা এখনও তদন্তাধীন রয়েছে। HRANA 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় হতাহতদের বিস্তারিত পরিসংখ্যানও প্রদান করেছিল। তারা ইরানের স্থানীয় প্রতিবেদনগুলোকে তাদের সোর্সের খবরের সাথে তুলনা করে প্রতিবেদন প্রকাশ করে। এদিকে সোমবার ইরানের রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত সর্বশেষ আপডেটে মৃত্যুর সংখ্যা 224 জন এবং আহতদের সংখ্যা 1277 জন বলে জানানো হয়েছে। ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন শঙ্কার মধ্যেই বুধবার 18 জুন ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কারও বিমান ছিল। এছাড়াও ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2B স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরের ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এসব বিমান ইরান ইসরায়েলের সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী CBS নিউজের সূত্র বলেছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি বলেছেন, ইরান জায়নিস্টদের সঙ্গে সমঝোতা করবে না। সামাজিক মাধ্যমে এক্সে খামেনি প্রোফাইল থেকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়, জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না। মঙ্গলবার আলী খামেনি অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য করার পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতা-1 মিসাইল ব্যবহার করেছেন। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিলেন তারা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের IDFও মঙ্গলবার রাতে দাবি করেছেন যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছেন।